ইন্দিরা হটাও দেশ বাঁচাও ১৯৭৭ লোকসভা নির্বাচনে স্লোগান তুলেছিলেন জয়প্রকাশ নারায়ণ। জরুরি অবস্থার কারিগর ইন্দিরা গান্ধীর চরম বিরোধিতায় এক ছাদের তলায় আসতে বাধ্য হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং জ্যোতি বসু। তখনও বিজেপির জন্ম হয়নি, কিন্তু বিজেপির জনসংঘ সাম্প্রদায়িক নয় এ কথা কখনো হলফ করে বলতে পারেনি সিপিএম। এটা প্রথম নয়। যখন রাজীব গান্ধীর সরকার ৮৭তে বোফোর্স কেলেঙ্কারিতে নাম জড়ায়, তখনও ভিপি সিংকে জেতাতে হাতে হাত মিলিয়েছিলেন জ্যোতি বাজপেয়ী। শুধু তাই নয়, জেতার পর কলকাতায় এসে জ্যোতি বসুর সঙ্গে সাক্ষাৎ করে একসঙ্গে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন বাজপেয়ী। অর্থাৎ যতই মুখে আদর্শ কপচাক না কেন, জোট ধর্মবর্ণ দেখে হয় না, পরিস্থিতি পাশাপাশি নিয়ে আসে। আজ সিপিএমের সেই অবস্থা। বিজেপি তৃণমূল ফেরত হুমায়ুন বা পরিযায়ী আসাদুদ্দিন ওয়েসির মিম, যাকে অনেকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করে, তাদের সঙ্গে গাঁটছাড়া বাঁধা যায় কি না তার চিন্তাভাবনা করছেন সেলিমরা। চলুন আজ ব্রিফিং রুমে সিপিএমের এই লাল ফিতের জোটের জট কোন অবস্থায় দাঁড়িয়ে খুঁজে দেখা যাক। আমি রয়েছি সোমনাথ। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী সেদিন এই হিন্দু ভাইদের সেদিন যে আঘাত পেয়েছিল। হুমায়ুন কবিরের কথা পছন্দ করি না। হুমায়ুন কবিরের কথা কোনো গুরুত্ব আমি দিই না। কারোর মুখে ঝাল খায় না মোহাম্মদ সেলিম। আমি সরাসরি টেস্ট অফ ইটিং আমি একটু চেখে দেখি আসলে ও কি চাই। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে তৃণমূল বনাম বিজেপির খেলাটাই বড় হয়ে দাঁড়িয়েছে। তার বাইরে যেসব দলগুলি রয়েছে প্রতিবারই কম বেশি জোট তৈরি হয়, এবং সেই জোট শুধুমাত্র নির্বাচনকে মাথায় রেখেই। এবারও সেই দৃশ্য ব্যতিক্রম নয়, তবে একটু আলাদা। সিপিএম সহ বামফ্রন্ট, আইএসএফ এবং কংগ্রেস আমরা 2021-এ জোট দেখেছি। এবার কংগ্রেস একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে পড়ে রইল আইএসএফ, যা পরীক্ষিত জোটের বন্ধু। আইএসএফের সঙ্গে এখনও কথাবার্তা চলছে, মানে যেমনটা সূত্রের খবর জানা যাচ্ছে। আইএসএফ আগস্ট মাস থেকে আমাদের চিঠি দিয়েছে যে আমরা বামফ্রন্টের সঙ্গে লড়তে চাই। আমরা নভেম্বর মাস থেকে দু দফায় আলোচনা করেছি, নভেম্বর এবং ডিসেম্বরে। সেখানে আসন কোনটা হবে না হবে এখন আসন রফার প্রশ্ন। এই আসন রফার ব্যাপারে নির্দিষ্ট আসন ধরে আলোচনা যতদূর শোনা যাচ্ছে, কংগ্রেস ওয়াক ওভার দিয়ে দেওয়ার পর আইএসএফ নিজেদের দর বাড়াচ্ছে। তারা 50টা আসনে লড়তে চায়। 2021-এ নওশাদরা লড়েছিলেন 30টা আসনে। অন্যদিকে আইএসএফ যে বাড়তি আসন চেয়ে বসে, তাতে ভেটো প্রয়োগ করে ফরওয়ার্ড ব্লক। শোনা যায় হুমায়ুন কবির ইস্যুতে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বেজায় খাপ্পা হন সেলিমের ওপর। কারোর মুখে ঝাল খায় না মোহাম্মদ সেলিম। আমি সরাসরি টেস্ট অফ ইটিং আমি একটু চেখে দেখি আসলে ও কি চাইছে। অনুরোধ করব যে এই ধরনের কাজ থেকে বিরত থাকো। জামা কিনতে গেলে 8বার 4বার টেনে টুনে দেখো মাপ ঠিক হবে কি হবে না। আর একটা রাজনীতি তুমি করছো, তুমি একটু মাপ দেখ করবে না। আর একটা দল ভেঙে কেউ এলো, তাকে উস্কে দিয়ে একটা দল তৈরি করে দেওয়াটা বামপন্থার পক্ষের কাজ নয়। এখানে একটা কথা বলে রাখি, বামফ্রন্টে নরেন ভার্সেস সেলিম প্রথম নয়। লোকসভা নির্বাচনের সময়ও এই দুই নেতার চুলোচুলি দেখা গিয়েছিল। সেলিম সাংবাদিক বৈঠক করে সেদিন বলেছিলেন, আমরা ফরওয়ার্ড ব্লককে বেশি কথা বলতে বারণ করেছি। তখন নরেনের সাফ জবাব ছিল, পুরুলিয়ায় বামফ্রন্ট আমরাই, দেওয়াল আমরাই লিখব। এবার সেই চুলোচুলি প্রকাশ্যে আসতেই সেলিমের মুখে শোনা গেল, দলের মধ্যে অস্বস্তি কী করে আপনি জানতে পারলেন? এটা জানার কথা নয় এবং সেরকম কিছু নেই। আমি নিজে রাজ্য সম্পাদক, আর আসপোর্ট প্রেসুর না। আর দল বলে আপনি আবার বামফ্রন্ট বললেন এবং ফরওয়ার্ড ব্লক বললেন। ফরওয়ার্ড ব্লক সিপিএমের মধ্যে নেই, বামফ্রন্টের মধ্যে আছে। এবং আপনি যদি আপডেট হতে নিজে খবর নিলাম, তখন দেখতেন নরেন চ্যাটার্জি এখন আলিপুর সিটে গিয়ে বিমানদার সঙ্গে কথা বলছেন। সুতরাং এরকম অনেক মিডিয়া ইভেন্ট হয়, কিন্তু তাতে আমরা বিচলিত হই না। আমাদের পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন, ইলেকট্রাল ট্যাকটিক্যাল লাইন অনুযায়ী আমরা এগোচ্ছি। কংগ্রেস প্লাস বিজেপি প্লাস তৃণমূল ইজুকাল টু হুমায়ুন। মনে হবে যেন হুমায়ুন একটা বহুত্ববাদের প্রতীক। এই হুমায়ুনের সঙ্গে সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম একাধিকবার আলোচনা করেছেন। আর তা নিয়ে বামফ্রন্টের মধ্যে আরও নির্দিষ্ট করে বললে সিপিএমের অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছে। কেন ক্ষোভ তৈরি হয়েছে? সূত্রের খবর,
হুমায়ুন সেলিম সাক্ষাৎ সম্পর্কে একদমই ওয়াকিবহাল ছিল না সিপিএম পার্টি। কেউ কেউ বলছেন কার্যত নিভৃতে এই আলোচনা চালিয়ে গিয়েছেন সেলিম, যা দলীয় শৃঙ্খলা বিরুদ্ধ। আর হুমায়ুন কবির নামটিতেই অনেকের অ্যালার্জি রয়েছে, যার শরীরে কংগ্রেসের ছাপ রয়েছে, যে কংগ্রেস এখন সিপিএমের সঙ্গে হাত ধরতে চায় না, যার শরীরে বিজেপির ছাপ রয়েছে, সিপিএম মতাদর্শগতভাবে উল্টো মেরুতে অবস্থান করে, আর যার শরীরে তৃণমূলের ছাপ রয়েছে, সেই তৃণমূলকে উৎখাত করতে লড়াই করছে সিপিএম। কিন্তু সেলিমের কি যুক্তি? কে কখন কোথায় কি গিয়েছিল সেটা আলাদা কথা, কারণ আমরা চাই বিজেপি তৃণমূল বিরোধী ভোট যাতে ভাগ না হয় বা কম হয়, আর বিজেপি তৃণমূল উভয়ই চাইবে যাতে এই ভোটগুলো ভাগ হয়। তখন মিডিয়া আমাকে প্রশ্ন করলো যে আপনারা কি ওর সঙ্গে জোট করবেন, যেরকম বলে তোমাদের স্ট্যান্ডার্ড প্রশ্ন শেখানো। আমি বললাম যে আরে এখন তো দলই তৈরি করেনি, সবাই তো এক্সপেলড হয়েছে, এবার উনি কোথায় যাবেন, কি দাঁড়াবেন, কোন দলে যোগ দেবেন, কারণ ইতিমধ্যে আগে বিজেপিতে যোগ দিয়েছেন, কংগ্রেস করতেন, তৃণমূলে গেছেন, তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, বিজেপি থেকে আবার তৃণমূলে গেছেন, সুতরাং তার অবস্থানটা পরিষ্কার হবে। আমরা বললাম যে আগে দল তৈরি করুক, তারপরে কথা হবে। এটা তো আমার প্রমিস ছিল, এটা তো কোনো ঘোষণা ঘোষিত ছিল যে দল না করলে আমরা কথা বলবো কি করে। তারপরে যখন দল তৈরি করে, আমরা সব দল যারা যারা এরকম বলছি, আমরা বলছি আপনাদের যে ঘোষিত কর্মসূচি আছে, যে গঠনতন্ত্র আছে, কাদেরকে নিয়ে কমিটি আছে, সেগুলো আমাদের কাছে পাঠান। এটাই আমরা বলি যখন কেউ আমাদের চিঠি দেয় বা জানায়। কিন্তু ও যে দল তৈরি করেছেন নতুন, তার এখন ওইসব লিখিত কিছু তোমরাও পাওনি, আমরাও পাইনি। 2021 নির্বাচনে যখন আইএসএফকে নিয়ে সংযুক্ত মোর্চা তৈরি হয়, তখনও ঠিক একই প্রশ্ন উঠেছিল ধর্মনিরপেক্ষতা। কেন? নওশাদ সিদ্দিকী দিয়ে তখন আইএসএফ পরিচিতি পায়নি। তার দাদা ফুরফুরা শরীফের পীরজাদা তথা ভাইজান আব্বাস সিদ্দিকী এই দলের প্রতিষ্ঠাতা। একজন পীরজাদার তৈরি করা পার্টিকে সমর্থন করবে সিপিএম। আইএসএফ পরে গঠনতন্ত্রে সেকুলার শব্দটি যোগ করে, আর আব্বাসকে কখনোই রাজনীতির ময়দানে দেখা যায়নি। ফলত আইএসএফ সেই ছুঁদমার্গ ঘোচাতে পেরেছে এবং গত 4 বছর ধরে একটি মাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী না সাগরদিঘির বাইরন বিশ্বাসের মতো দল পরিবর্তন করেছে, না বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু হুমায়ুন কবির, তিনি কিন্তু এই ধাঁচের লোক নন। তিনি পোরখাওয়া রাজনীতিবিদ। কংগ্রেস, তৃণমূল, বিজেপির সঙ্গে শুধু ঘর করা নয়, তিনি জানেন কোন তাস খেললে এই মুহূর্তে বেনিফিটের জায়গায় থাকবেন। তাই এবার বাবরি মসজিদের ধুয়ো তুলে তিনি যে ঝড়টা তুলেছেন, সেই ঝড়ে গা ভাসাবেন সেলিমরা। সেলিমের এই কথাটি শুনুন কি বলছেন। যোগাযোগ করেছে প্রথম থেকেই, অনেক আগে প্রেস কনফারেন্স এখানে আসেনি, কলকাতা এসেছিলাম, যেদিন ওকে এক্সপেল করে তৃণমূল, সেদিনই সে বলে আমাকে এক্সপেল করেছে। আমি বললাম এ তো হোনাই থা, পরিষ্কার কথা। যখন ও ভাগাভাগির কথা বলেছে, নদীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেছে, 30-70 বলেছে, তখন কিন্তু তৃণমূল কোনো বলেনি যেটা ঠিক বলনি। যখন বলেছে আমি বাবরি মসজিদ করব, তখন ওকে বার করে দিয়েছে। কারণ মন্দির মসজিদ মমতা করবেন, মহাকাল মন্দির হোক, তোমার গিয়ে দুর্গাঙ্গন হোক, বা হচ্ছে তোমার গিয়ে কি বলে ওই দীঘায় যে জগন্নাথ মন্দির হোক, বা বিজেপি করবে, রাম মন্দির করবে। এগুলো ধর্ম নিয়ে কিছু মনোপলি তৈরি করে, কেউ দোকান তৈরি করলে এরকম হয় আর কি, যে আমার দোকান চলবে, অন্য কারোর দোকান চলবে না। তৃণমূল অনেকে দোকান ভেঙেও দেয় আশেপাশে ছোটখাটো দোকান। মনোপলির বিরুদ্ধে অর্থাৎ একচ্ছত্রের বিরুদ্ধে। হুমায়ুন কবিরের তো মসজিদ তৈরির একচ্ছত্র উদাহরণ নেই, তাহলে কিসের মনোপলি? হুমায়ুনের বাবরি মসজিদ শুধুমাত্র ভোটের গেমে, সিপিএম নেতারাই তো বলছেন। আর সেই সিপিএম হুমায়ুনের সঙ্গে সাক্ষাৎ করে আসলে বাবরি মসজিদ তৈরিতে সিলমোহর দিল না তো? প্রশ্ন কিন্তু থাকছে। সেলিমের আর একটা কথায় জোর জল্পনা তৈরি হচ্ছে। আমি নিজেও কথা বলেছি, ঠিক আছে, কথা বলে 3টে কথা আমি বলি, যে পরে আমাদের সঙ্গে কথা বলতে হলে 1, মন্দির মসজিদ রাজনীতি ভোট এটা জুড়বেন না। 2, অধীর এবং সেলিমকে হারানো, যেটা তোমরা লেখনি তখন, ও বলেছে আগে অধীর এবং সেলিমকে হারানোর জন্য মমতার নির্দেশে বা আরএসএস এর প্রজেক্টে, ওটাও বলেনি যে এই যে বিভাজনের রাজনীতি করা হয়েছে, একটা হিন্দু 70%, 30% মুসলমান ভাগীরথী ভাষী দেওয়া হবে, এটাতে শুধু অধীর সেলিম হেরেছে তা নয়, মুর্শিদাবাদের যে ইকুইলিব্রিয়াম
সামাজিক যে সমন্বয় সামঞ্জস্য সেটাও টানাপোড়েন হয়ে যায়। তাহলে সিপিআইএমের ঘোষিত রাজনীতি এবং বামফ্রন্টের আমাদের রাজ্যে এই বিভাজনের রাজনীতির আমরা বিরুদ্ধে। সুতরাং যেই বিভাজনের কাজ করবে আমরা তাদেরকে তার সঙ্গে বলি যে এটা চলবে না পশ্চিমবঙ্গের রাজনীতি। আর তৃতীয়কে বলি মুসলমানের নামে একটা সংগঠন করলে, পার্টি করলে, সেটা আইএসএফকে বলেছিলাম, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে তাহলে মুসলিম লীগই থেকে যেত। এটা হবে না। তা একটা ডেমোক্রেটিক সেকুলার সেট আপ তৈরি করলে তখন আমাদের সঙ্গে কথা হতে পারে। দেখুন, অফিসিয়ালি কেউ মুখ না খুললেও সিপিএমের আড়ালে আবডালে কেউ কেউ বলছেন আসলে সেলিম তার জায়গা সুনিশ্চিত করার জন্য হুমায়ুনের সঙ্গে সাক্ষাৎ করছেন। সেলিম সাহেব এমএলএ হওয়ার জন্য হুমায়ুন কবিরের কাছে গেছে, এটা সম্পূর্ণই ভুল কথা, ভুল ব্যাখ্যা। সেলিম সাহেবকে আমি নিজে বলেছি যে আপনাকে মুর্শিদাবাদে একটা সিটে দাঁড়াতে হবে, মানুষ ভোট যাতে দেয়, আপনাকে জিতাই আমি দেখব। উনি কিন্তু রাজি হননি, এখনও পর্যন্ত বলেছে যে আমি দাঁড়াবো না। এবার আসা যাক মিম। বিজেপির বি টিম বলে পরিচিত অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন বা সংক্ষেপে মিম, এই মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির কার্যত হুঁশিয়ারি, এবার পশ্চিমবঙ্গের নির্বাচনে আমরা যাকে বলবো উঠতে উঠবে, যাকে বলবো বসতে বসবে। তার দাবি সেলিম নাকি ঘনিষ্ঠ কাউকে দিয়ে ফোন করিয়ে মিমের সঙ্গে সাক্ষাৎ করার কথা বলেছেন, যদিও মোহাম্মদ সেলিম এই দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। এইবার পশ্চিমবাংলা বিধানসভা আমরা যাকে বলবো উঠবে, যাকে বলবো বসবে। আমরা জোট করব, যে কথা আমি বলে জেপির সঙ্গে আমাদের হুমায়ুন কবির সঙ্গে আমাদের জোটের কথা চলছে, সেটা ইনশাল্লাহ আগামী দিন আমরা আশাবাদী। সিপিএম মোহাম্মদ সেলিমের কাছের লোক আমাকে ফোন করেছে আলিউদ্দিন সিট থেকে, আমি আগেও বলেছি উনি বসতে চাইছেন আমাদের সঙ্গে, আমরা নিশ্চয়ই বসবো, ওনার মতামত নিব। কোথায় কার কি একটা জঞ্জাল দিয়েছে, তারপর আমার সঙ্গে তার দুটো লাগিয়ে একটা স্ক্রিন প্লেজার লাগিয়ে দেওয়া যায়। আমি তাকে চিনিও না। তিনি বলছেন যে তাকে তিনি বলছি আমি তাকে চিনি না তো। কিন্তু সিপিএমের অন্যান্য নেতারা কিভাবে দেখছেন, এখানে একটা কথা বলে রাখি। হুমায়ুন কবিরের সঙ্গে সেলিমের সাক্ষাৎ নিয়ে শতরূপ ঘোষ আবার বলেছিলেন সিপিএম তো এখনও বলেনি হুমায়ুনকে ভরসা করবে কিনা, কিন্তু সমস্ত নীতি নৈতিকতার ঠেকা কি আমরা একা নিয়ে বসে রয়েছি? তোমরা দেশের সরকার চালাচ্ছ, রাজ্যের সরকার চালাচ্ছ, তোমরা নৈতিকতার ধার ধারবে না, আর যাবতীয় নৈতিকতার ঠেকা কি আমরা নিয়ে বসে রয়েছি? আর নাম না করে পাল্টা তাঁর দলের তরুণ নেতা প্রতিকুর রহমান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নীতি নৈতিকতা ছাড়া আর যাই হোক কমিউনিস্ট পার্টি হয় না। তাহলে বুঝতেই পারছেন ঠেকার ঠোকাঠুকিটা কোন জায়গায়। দেখুন, কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না, এটা স্পষ্ট। তাতে সিপিএমের একটা দিক লাভ রয়েছে। এক, বামফ্রন্ট শরিকরা আরও বেশি আসনে লড়ার আশা দেখছে। দুই, কংগ্রেসের সঙ্গে জোটে বারবার প্রমাণ হয়ে গেছে বামের ভোট কংগ্রেসে গেলেও কংগ্রেসের ভোট বামে ফিরছে না। এবার সেই ভোট বামের হাতে থাকবে বলে তারা আশা করছে। কিন্তু সেলিম সাহেব যে পথে হাঁটছেন কার্যত সিপিএমকে দিশাহারা দেখাচ্ছে। ভোটের মুখে যখন তৃণমূল বিজেপির প্রস্তুতি সারা হয়ে গিয়েছে তখন সিপিএম শুরু করছে, বলা ভালো শুরু এখনও করতেই পারেনি, অঙ্ক করছে। কোন অঙ্ক? সংখ্যালঘু ভোটের অঙ্ক। কিন্তু মিমের মতো আলট্রা সাম্প্রদায়িক দল কিংবা হুমায়ুন কবিরের মতো পল্টুরামের সঙ্গে জোট করলে সংখ্যালঘু ভোট চলে যাবে না তো? যদি চলে যায় তাহলে রেজাল্টের দিন হাতে থাকবে শুধু পেন্সিল আর স্কোরবোর্ডে শূন্য। আপনারা দেখছেন টিভি9 বাংলা ডিজিটাল।